ভাই তুমিও কি ফোন দিয়ে পিসি প্লেয়ারদের মতো মুভমেন্ট করা শিখতে চাও? স্ক্রিনের মধ্যে যে মুভমেন্ট প্লাস গেম প্লেটা দেখতেছো এটা হচ্ছে আমার গেম প্লে। তুমি যদি এইভাবে মুভমেন্ট করা শিখতে পারো তাহলে কিন্তু তোমার বন্ধু তোমাকে কাস্টমে গুলি লাগাতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমিও এইভাবে মুভমেন্ট করা শিখতে পারবা যদি তুমি আমার এই ভিডিওটা ফুল দেখো। আর হ্যাঁ, আমার মতো এরকম মুভমেন্ট টিউটোরিয়াল ভিডিও কিন্তু আর কোথাও তোমরা পাইবা না। তাই এই ভিডিওটা যেন না হারিয়ে যায় এই কারণে তোমরা আমার এই ভিডিওটা সেভ করে রাখতে পারো। আর যদি ভিডিও সেভ করতে না মন চায় তাহলে তোমরা তোমার বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে পরবর্তীতে তোমরা এই ভিডিওটা খুঁজে পেতে পারো। আর হ্যাঁ, এই মুভমেন্টটা কিন্তু আইফোন অ্যান্ড্রয়েড দুইটা ডিভাইসের মধ্যে কাজ করে, কিন্তু আইফোনে একটু কাজ বেশি করে কারণ আইফোনের সেন্সিবিলিটি অনেক হাই আর অ্যান্ড্রয়েডের সেন্সিবিলিটি একটু লো। এই কারণে অ্যান্ড্রয়েডে একটু কম কাজ করে, কিন্তু সমস্যা নাই, তোমরা ডিপিআইটা বাড়ায় নিও। ভাই এখানে দেখো আমি ডাইরেক্ট চলে আসছি ট্রেনিং গ্রাউন্ডে, আর এখানেই তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফোন দিয়ে পিসি প্লেয়ারদের মতো মুভমেন্ট দেখানো শিখবা। আর তোমরা যদি আমার দেখানো ট্রিকগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরা আমার মতো মুভমেন্ট করতে পারবা। তো তোমরা যারা মুভমেন্ট দেখাতে যাও তখন তোমরা কি করো, তোমাদের ফায়ার বাটনের উপরে যেটুকু জায়গা আছে ওইটুকু দিয়ে তোমরা মুভমেন্ট দেখাইতে যাও। আর ওইটুকু জায়গা দিয়ে যখন তোমরা এনিমির সামনে মুভমেন্ট দেখাতে যাও তখন কিন্তু এনিমি তোমাদেরকে খুব সহজে মেরে দেয়। কিন্তু তোমরা যখন আমার এই ভিডিওটা দেখে মুভমেন্টটা শিখে যাইবা আর এনিমির সামনে মুভমেন্ট দেখাইতে যাবা তখন কিন্তু আর ওরা গুলিও লাগাইতে পারবে না। তো ভাই এই ভিডিওটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো বেশি কথা না বলে চলো এই ট্রিকগুলো শিখিয়ে দেই কিভাবে তোমরা আমার মতো মুভমেন্ট দেখাতে পারবা। তো তোমরা যখন একটা এনিমিকে ফায়ার করার পর মুভমেন্ট দেখাতে যাইবা তখন তোমাদের ডান দিক থেকে স্ক্রিনটাকে টান দিয়ে একদম ফ্রন্ট ক্যামেরার ওইদিকে টান দিয়ে নিতে হবে। দেখো তোমরা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আর যে তোমরা ডান দিক থেকে ফ্রন্ট ক্যামেরার দিকে টান দিবে একদম ধীরে ধীরে টান দিতে হবে। বাম পাশের ফ্রন্ট ক্যামেরার দিকে টান দিয়ে আবার ডান পাশে আনতে হবে তোমাদের স্ক্রিনটাকে। এভাবে করে তোমাদের ফোনের স্ক্রিনটাকে 2 থেকে 3 বার বামে ডানে টান দিতে হবে। আর হ্যাঁ, তোমরা যখন স্ক্রিনটাকে ডানে ভাবে টান দিবা তখন কিন্তু তোমাদের স্ক্রিন থেকে হাত উঠানো যাবে না। স্ক্রিন থেকে হাত উঠালে কিন্তু এই মুভমেন্টটা আর হবে না। তো স্ক্রিন থেকে হাত না উঠিয়ে তোমরা আগে যেখানে ডান পাশে মুভমেন্ট দেখাইতা সেইটা তোমাদের বাম পাশে মুভমেন্ট দেখাইতে হবে। এন্ড বাম পাশে যদি তোমরা স্ক্রিনটাকে ঘুরাইতে পারো তাহলে কিন্তু তোমরা আমার মতো মুভমেন্ট দেখাইতে পারবা।